আমাদের এই উত্তর কলসমা 4 নং ওয়ার্ড, এখানে পানি পরিস্থিতি তো খারাপ। বাংলা যে 4 নং ওয়ার্ডে পানি উড়ি গড়বা গেছে, সব ডুবি গেছে। ভিতরে আমি জানি সরকারি কোনো লোক আইয়া তদন্ত করতে যা দ্বারা কে খলিল কয় নম্বর ওয়ার্ড? আমাদের এই উত্তর কলসমা 4 নং ওয়ার্ড, এখানে পানি উঠছে 1 হাঁটুরও বেশি। এখন আমি 1 মাস ধরে আমি খুব অসহায় হয়ে গেছি, গাড়ি চালাইতে পারি না। আমি অটো চালাই, এখন আমার অনেক বিপদ। আমি গাড়ি চালাতে পারি না, চলতেও পারি না। কোথা থেকে কি ত্রাণের ব্যবস্থা করা হয় নাই? কোথা থেকে কারণ ব্যবস্থা হয়েছে, পাইছি আমরা 3-4 কোটা পাইছি, এগুলো দিয়ে কি সংসার চলে বল। এখন তো আমি গাড়ি চালাতে পারি না। বর্তমান খুবই কষ্ট চলতেছে না? বর্তমান খুবই কষ্টেতে দিন কাটাইতেছি। পানি তো এখন গাড়িও বাইর করতে আসি না, চালাইতেও পারতেছি না। উঠে গেছে। আপনাদের যে বর্তমান পানি উঠছে এদিকে চলাচলের জন্য কি অবস্থা বা বর্তমান অবস্থা পরিস্থিতি কেমন আপনাদের? না, আমার পরিস্থিতি তো খারাপ। বাংলা যে 4 নং ওয়ার্ডে পানি উড়ি গড়বা গেছে, সব ডুবি গেছে। ছোটগুলো নষ্ট হয়ে গেছে, পানি গান দিয়ে বাটা টানতে পারি না। ত্রাণের ব্যবস্থা হয় নাই? টানের ব্যবস্থা হয়েছে কম কম। এই যে ফাইছি 2 জায়গা দিয়ে ফাইছি, এই অনেকগুলো দিয়ে গাড়ি রুজি চলন দেয়নি। এগুলো তো বুঝি কারণ গাড়িটা চালাতে যায় না, সব বদ্ধ। রাস্তায় দেখে পানির অবস্থা ভালো না, বাচ্চারা স্কুলে যেতে পারে না। তারপরে মানুষের চলাফেরা বহুত কষ্ট, অনেক ঘর দরজা ভাঙে ভেঙে নষ্ট হয়ে গেছে। অনুদান দিচ্ছে হালকা পাতলা কিছু, কিন্তু এটাই দিতে হয় না। 2-1 দিন খালি কী হয়, লাগবে মানুষের 10,000-20,000 টাকা তো দিতে হয় না। আপনি 1 দিন 2 দিন দিয়েছেন, মানে চাল 2 কেজি, আলু 1 কেজি, পেঁয়াজ আধা কেজি, ডাইল 1 পা, এ দিলে তার সংখ্যা চলে না। পানির তলে ঘরের অবস্থা পানি তলিয়ে রয়েছে না? পানি তলিয়ে অনেকগুলো আছে। এইদিকে আপনারা ক্যামেরা ঘুরে দেখতে পাবেন ইনশাল্লাহ। এই সরকারি কোনো লোক আসিয়ে তদন্ত এগুলো কোনো আমাদের কোনো করতেছে না। কোনো উপর থেকে কোনো মানুষ আসিয়ে তদন্ত করেন, তারা কী খায় না, কী আসে না আসে, এগুলো এখানে কেউ আসে না, জিজ্ঞাসা করে এই পর্যন্ত। আমি আজকে কোনো আগে 23 দিন আমি বাড়িতে 23 দিনের ভিতরে আমি জানি সরকারি কোনো লোক আইয়া তদন্ত করতে যা দ্বারা প্রতাপশালী লোক হালকা পাতলা কিছু দিয়ে গেছে 2-1 দিন এটে। আপনারা দুধের দিকে তাকান, তাহলে আল্লাহ আপনাদের ভালো রাখবে। কলসমা 4 নং ওয়ার্ডের বাসিন্দারা এবং অনেকেই পানির নিচে রয়েছে। ঘরবাড়ি, দিনমজুর এবং রিক্সার চালক সহ ভ্যান চালক সহ অনেকেই গরিব অসহায় ব্যক্তিরা এ পর্যন্ত আপনার পানি তাদের ঘরের ভিতরে ঢুকে গেছে এবং বাড়ির সামনে অনেক পানি রয়েছে। প্রিয় বন্ধুরা, তারা জানিয়েছেন যদিও তারা 2-1টি বার ত্রাণ পেয়েছেন, কিন্তু তাতে তাদের এই সমস্যার সমাধান হচ্ছে না। কারণ তাদের ঘর বাড়ি এবং রান্না করার ঘর সব পানির নিচে রয়েছে। এবং আমি দেখব পূর্ব উদনপাড়া এবং পশ্চিম উদনপাড়ার প্রায় অনেকগুলো রাস্তাঘাট ডুবে গেছে এবং অনেকগুলো বাড়িঘর পানির নিচে রয়েছে। তাছাড়া আপনাদেরকে উত্তর কলসমা যে 4 নং ওয়ার্ড রয়েছে এবং 1 নং সোনাপুরের পূর্ব এবং পশ্চিম রোডের পশ্চিম পাশে প্রচুর পরিমাণ পানি জমে গেছে কয়েকদিন ভারী বর্ষণে, এবং তাদের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। এবং তারা বলছেন যে তাদের রিক্সা চালিয়ে তারা যে আয় করেন তা কিন্তু তারা ভালোভাবে সংসার চালাতে পারছেন না, এবং তাদের বাড়িতে যেতে হলে প্রচুর পানি ভেঙে তারা যেতে হয়। দেখছেন প্রিয় দর্শকরা, প্রচুর পরিমাণ পানি এই রোডের মধ্যে পানি দিয়ে তাদের যাতায়াত করতে হয়। এটা হলো 4 নং কলসমা ওয়ার্ডের আপনার এই বাড়িগুলো, এবং রোডের উপরে প্রচুর পরিমাণ পানি রয়েছে, নৌকা দিয়ে চলাচল করতে হয়। তবে ঘরের ভিতরে এবং বাহিরে গবাদি পশু সহ তারা খুবই একটা অসুবিধার মধ্যে রয়েছেন। এবং তারা বলছেন 2-1 বারও তারা যদি ত্রাণ পেয়ে থাকে তাতে তাদের এই যথেষ্ট নয়, কারণ তাদের খাদ্য সংকট খুবই বেশি রয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে সম্পূর্ণ আপডেটগুলো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ত্রাণ পেয়ে আসছে, প্রচুর পরিমাণ ত্রাণ আসছে, সর্বদিকে ত্রাণ। যারা বন্যা দুর্গস্ত অবস্থা ভুগছে তারা তো ত্রাণ পাচ্ছে। মুরব্বী, আপনি কি ত্রাণ পান নাই? আপনার নাম কি? খলিল। কয় নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড, 2 নং ওয়ার্ড কলসমা। এটা কি পুরসভার ভিতরে, রামগঞ্জ পুরসভার ভিতরে? তা আপনার পান নাই? এ পর্যন্ত কেউ দেন নাই?